হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার ওয়াইজ আমরা 2, 7 ও 16 মার্কসের কোশ্চেন অ্যান্সার শুরু করেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করছি, প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ থেকে বা ইমোশনাল ডেভেলপমেন্ট, এখান থেকে আমরা প্রায় 20টির ওপর ছোট প্রশ্ন আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। আজকে আমরা 7 নম্বর ও 16 নম্বরের কিছু প্রশ্ন দেখব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ক্রোধ নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো। ক্রোধ নিয়ন্ত্রণের উপায়গুলি হলো: 1. রাগের কারণ শনাক্ত করা, রাগ কেন হচ্ছে তা বোঝার চেষ্টা করতে হবে। 2 হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলা, উত্তেজিত অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে সংযত রাখতে হবে। 3 হচ্ছে ইতিবাচক ভাবনা চিন্তা করা, নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। 4 খেলাধুলা ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, খেলাধুলা, ছবি আঁকা, গান ইত্যাদি মানসিক চাপ কমিয়ে রাগকে নিয়ন্ত্রণে সাহায্য করে। 5 হচ্ছে সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি, পরিবার ও বিদ্যালয়ের ভালোবাসাপূর্ণ পরিবেশে শিশুর রাগ কমতে সাহায্য করে। 6 হচ্ছে শিক্ষক ও অভিভাবকের পরামর্শ প্রয়োজন, শিক্ষক ও অভিভাবকের সাহায্যে শিশুকে সঠিক আচরণ শেখাতে হবে। এবং 7 হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা, বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে শেখালে রাগের প্রবণতা কমে। উপসংহারে বলা যায় যে ক্রোধ একটি স্বাভাবিক প্রক্ষোভ হলেও অতিরিক্ত রাগ ব্যক্তির বিকাশ ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তাই সঠিক শিক্ষা, অনুশীলন ও অনুকূল পরিবেশের মাধ্যমে ক্রোধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাক্ষবিক বিকাশ বলতে কী বোঝো? এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাক্ষবিক বিকাশ বলতে ব্যক্তির আবেগ বা প্রক্ষোভের প্রকাশ, নিয়ন্ত্রণ ও পরিপক্কতার ক্রমাগত পরিবর্তন ও উন্নয়নকে বোঝায়। জন্মের সময় শিশুর আবেগ অস্পষ্ট ও সাধারণ প্রকৃতির হয়, কিন্তু বয়সের সাথে সাথে তা নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত হয়ে ওঠে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. প্রক্ষোভ জন্মগত হলেও পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। 2. বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবেগের প্রকাশ পরিবর্তিত হয়। 3. প্রক্ষোভ ব্যক্তিভেদে ভিন্ন হয়। 4. প্রক্ষোভ আচরণ ও ব্যক্তিত্বকে প্রভাবিত করে। 5. প্রক্ষোভের সঙ্গে শারীরিক পরিবর্তন ঘটে। 6 হচ্ছে প্রক্ষোভ সামাজিক পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং 7. পরিপক্কতার সঙ্গে প্রক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি পায়। সুতরাং প্রক্ষোভ বা প্রাক্ষবিক বিকাশ ব্যক্তির সামগ্রিক ব্যক্তিত্ব গঠনে একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশুর প্রাক্ষবিক বিকাশে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরিবার ও বিদ্যালয় শিশুর প্রাক্ষবিক বিকাশের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবার শিশুর প্রথম শিক্ষালয় হিসাবে তার আবেগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের মধ্যে শিশু ভালোবাসা, স্নেহ ও নিরাপত্তা শিশুর মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে। পিতামাতার আচরণ শিশুরা অনুকরণ করে এবং তার আবেগ প্রকাশের ধরন গড়ে ওঠে। অন্যদিকে বিদ্যালয় শিশুকে বৃহত্তর সামাজিক পরিবেশের সঙ্গে পরিচয় করায়। বিদ্যালয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে শিশু সহযোগিতা, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ শেখে। শিক্ষক শিশুর সমস্যা বুঝে তাকে সঠিক নির্দেশনা দিলে তার আবেগগত ভারসাম্য বজায় থাকে। বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে প্রাক্ষবিক বিকাশে সহায়তা করে। অতএব পরিবার ও বিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় শিশুর সুস্থ প্রাক্ষবিক বিকাশ ঘটা সম্ভব হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশুর প্রাক্ষবিক বিকাশকে প্রভাবিত করে এমন বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। শিশুর প্রাক্ষবিক বিকাশে বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানের দ্বারা প্রভাবিত হয়। প্রথমত, পরিবার শিশুর আবেগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, বিদ্যালয় ও শিক্ষক শিশুর আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে। তৃতীয়ত, স্বাস্থ্য ও শারীরিক অবস্থা প্রক্ষোভের ওপর বিশেষভাবে প্রভাব ফেলে। অসুস্থ শিশু প্রায়ই খিটখিটে হয়ে পড়ে। এছাড়াও চতুর্থ হচ্ছে বুদ্ধিমত্তা আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
নম্বর, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ শিশুর মানসিক অবস্থাকে প্রভাবিত করে। 7 হচ্ছে সহপাঠী গোষ্ঠী শিশুর আচরণ ও আবেগের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং শেষেরটি হচ্ছে গণমাধ্যম ও প্রযুক্তি, যা বর্তমানে আবেগগত বিকাশে বিশেষভাবে প্রভাব বিস্তার করছে। সুতরাং শিশুর প্রাক্ষবিক বিকাশে বহু উপাদানের সম্মিলিত প্রভাব দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাক্ষবিক বিকাশের বিভিন্ন স্তর বা পর্যায়গুলি বর্ণনা করো। প্রাক্ষবিক বিকাশ বয়সভেদে বিভিন্ন স্তরে বিভক্ত। 1, যেমন শৈশবকাল 0 থেকে 2 বছর। এই সময় আনন্দ, কান্না, ভয় ইত্যাদি সাধারণ প্রক্ষোভ দেখা যায়। আবেগের প্রকাশ অস্পষ্ট ও অনিয়ন্ত্রিত থাকে। নেক্সট হচ্ছে বাল্যকাল 3 থেকে 6 বছর। এই সময় শিশুর রাগ, হিংসা, ভালোবাসা প্রভৃতি নির্দিষ্ট আবেগ প্রকাশ করতে আবেগের তীব্রতা বেশি থাকে। পরবর্তী হচ্ছে মধ্য বাল্যকাল 6 থেকে 12 বছর। শিশু ধীরে ধীরে আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে এবং সামাজিক নিয়ম অনুযায়ী আবেগ প্রকাশের প্রবণতা তার মধ্যে দেখা যায়। পরবর্তী হচ্ছে কৈশোরকাল 12 থেকে 18 বছর। শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে আবেগ তীব্র হয়, আত্মসচেতনতা বৃদ্ধি পায় এবং আবেগগত পরিপক্কতা অর্জনের চেষ্টা দেখা যায় তাদের মধ্যে। এইভাবে বিভিন্ন স্তর অতিক্রম করে শিশুর মধ্যে প্রাক্ষবিক বিকাশ সম্পন্ন হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে শিশুর প্রক্ষোভ নিয়ন্ত্রণের জন্য শিক্ষকের করণীয়গুলি আলোচনা করুন। শিক্ষক শিশুর প্রক্ষোভ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে শিক্ষকের উচিত শিশুর আবেগ ও সমস্যাগুলি বোঝার চেষ্টা করা, সহানুভূতিশীল আচরণের মধ্যে দিয়ে শিশুর মধ্যে নিরাপত্তা বোধ সৃষ্টি করা। নেক্সট, শিক্ষককে শ্রেণীকক্ষে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে। শিশুর ভালো কাজের প্রশংসা করে এবং তাকে উৎসাহ প্রদান করতে হবে। নেক্সট হচ্ছে খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দলগত কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিলে শিশুর সঠিক আবেগের বিকাশ ঘটে। নেক্সট, রাগ ও ভয়ের সময় শিশুকে শাস্তি না দিয়ে ধৈর্যের সঙ্গে বোঝানো উচিত। পরবর্তী পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানের দক্ষতা শেখানোর প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এই সব ব্যবস্থার মাধ্যমে শিক্ষক শিশুর প্রক্ষোভ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। নেক্সট হচ্ছে প্রক্ষোভের বা প্রাক্ষবিক পরিপক্কতা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাক্ষবিক পরিপক্কতা হলো নিজের আবেগকে সঠিকভাবে বোঝা, নিয়ন্ত্রণ করে এবং পরিস্থিতি অনুযায়ী প্রকাশ করার ক্ষমতা। একজন প্রাক্ষবিকভাবে পরিপক্ক ব্যক্তি নিজের আবেগের বশবর্তী না হয়ে বিবেচনার সঙ্গে কাজ করেন। প্রাক্ষবিক পরিপক্কতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 1, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা থাকা। 2, রাগ, ভয়, হতাশা নিয়ন্ত্রণ করতে পারা। 3, সিদ্ধান্ত গ্রহণে আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দেওয়া। 4, অন্যের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া। 5 হচ্ছে সামাজিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়। 6 হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে এবং 7, আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখে। সুতরাং প্রাক্ষবিক পরিপক্কতা একজন ব্যক্তির সুস্থ ব্যক্তিত্ব ও সামাজিক অভিযোজনের অন্যতম শর্ত। নেক্সট হচ্ছে ভয়, রাগ ও ঈর্ষা প্রক্ষোভের প্রকৃতি ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। ভয়, রাগ ও ঈর্ষা শিশুর জীবনে দেখা যায় গুরুত্বপূর্ণ প্রক্ষোভ। ভয় হলো বিপদ বা অনিশ্চয়তা থেকে সৃষ্ট আবেগ। রাগ কোনো কিছু বাধা বা অপমানের ফলে সৃষ্টি হয়। ঈর্ষা তখন জন্মায় যখন শিশু মনে করে অন্য কেউ বেশি সুযোগ বা গুরুত্ব পাচ্ছে। এই প্রক্ষোভগুলি শিশুর আচরণ ও শিক্ষার উপর প্রভাব ফেলে। অতিরিক্ত ভয় আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং শেখার আগ্রহ কমিয়ে দেয়। অতিরিক্ত রাগ আক্রমণাত্মক আচরণের কারণ হতে পারে এবং ঈর্ষা সামাজিক সম্পর্ক নষ্ট করতে পারে। শিক্ষকের উচিত এই সব প্রক্ষোভকে স্বাভাবিকভাবে গ্রহণ করে শিশুকে সঠিকভাবে পরিচালিত করা। সহানুভূতিশীল উৎসাহ ও সুষ্ঠু পরিবেশের মাধ্যমে এসব আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করা যায়। তাই ভয়, রাগ, ঈর্ষা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শিশুর শিক্ষাগত সাফল্য ও ব্যক্তিত্বের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট প্রশ্ন হচ্ছে শিশুর সুস্থ প্রাক্ষবিক
বিকাশের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত আলোচনা করো। শিশুর সামগ্রিক বিকাশের ক্ষেত্রে সুস্থ প্রাক্ষবিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক্ষবিক বিকাশ সঠিক না হলে শিশুর আচরণ, সামাজিক সম্পর্ক ও শিক্ষাগত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সুস্থ প্রাক্ষবিক বিকাশের জন্য প্রয়োজনীয় কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। এগুলি হলো: প্রথমত, শিশুকে ভালোবাসা ও স্নেহ ও নিরাপত্তা পূর্ণ পরিবেশ প্রদান করতে হবে। দ্বিতীয়ত, পরিবারে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ রাখতে হবে। তৃতীয়ত, বিদ্যালয়ের শিক্ষকের সহানুভূতিশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। চতুর্থ, খেলাধুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল কাজে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এছাড়া শিশুর মতামতকে গুরুত্ব দিতে হবে এবং অযথা শাস্তি বা ভয় প্রদর্শন করা যাবে না। শিশুর সাফল্যের প্রশংসা ও ব্যর্থতার সময় উৎসাহ প্রদান করাও জরুরি। সুতরাং পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুর সুস্থ প্রাক্ষবিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। নেক্সট হচ্ছে প্রাক্ষবিক বিকাশ ও সামাজিক বিকাশের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রাক্ষবিক বিকাশ ও সামাজিক বিকাশ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। প্রাক্ষবিক বিকাশ মানুষের আবেগ নিয়ন্ত্রণ ও প্রকাশের সঙ্গে সম্পর্কিত, আর সামাজিক বিকাশ সমাজের সাথে মানিয়ে চলার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। যে শিশু নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে সহজে অন্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারে। ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা, সহনশীলতার মতো সামাজিক গুণাবলী প্রাক্ষবিক বিকাশের মাধ্যমে গড়ে ওঠে। অন্যদিকে সামাজিক পরিবেশও শিশুর আবেগগত বিকাশকে প্রভাবিত করে। পরিবার, বিদ্যালয় ও বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশার মাধ্যমে শিশু বিভিন্ন আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে শেখে। অপরদিকে দুর্বল প্রাক্ষবিক বিকাশ সামাজিক অভিযোজনে বাধা সৃষ্টি করে। অতিরিক্ত রাগ, ভয় বা ঈর্ষা সামাজিক সম্পর্ক নষ্ট করতে পারে। তাই প্রাক্ষবিক ও সামাজিক বিকাশ পরস্পরের পরিপূরক এবং একে অপরের উপর নির্ভরশীল।